নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নান ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব চানা পানির মশলা রেসিপি, তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে। এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, নান, কুলচা কিংবা বেবি নানের সাথেও ভীষণ ভালো যাবে। অনেকেরই অভিযোগ বাড়িতে চানা পানির করলে অনুষ্ঠান বাড়ির সাথে হয় না। তো বলছি বন্ধুরা, একবার আমার মতো এই পদ্ধতিতে বাড়িতে চানা পানির মশলা তৈরি করে দেখবেন, একেবারে অনুষ্ঠান বাড়ির সাথেই হবে। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি চানা। এখানে 250 গ্রাম চানা আছে। চানাটাকে আমি কিন্তু 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি পনিরটাকে আমি ছোট কিউব করে নিয়েছি। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি সমস্ত ভিজিয়ে রাখা চানাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো একটা বড় এলাচ। এবার আমি 2টো সিটি দিয়ে নেব। দিয়ে কিছু মশলা নিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। আর নিয়েছি আমি কাজু বাদাম, পোস্ত এবং চারমগজ। এই মশলাগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিলাম। জলে ভিজিয়ে রাখলে কিন্তু মশলাগুলো পেস্ট করতে সুবিধা হয়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। টক দইটা দিয়ে কিন্তু আমি মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি কিউব করে রাখা পনিরগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। পনির কিন্তু বেশি ভাজবেন না, পনির খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু হালকা করে পনিরটা ভেজে নিয়েছি। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিতে হবে যে মিক্সিতে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে কিন্তু আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু এটার মধ্যে টক দই রয়েছে, তাই একটুখানি নিচে লেগে যাওয়ার ভয় আছে, তাই আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমার চানাটাও বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এরপর এদিকে কিন্তু আমার মশলাটাও তেল ছেড়ে দিয়েছে, কষানো কিন্তু কমপ্লিট। তারপরে আমি সেদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে ভালো করে চানাটার সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে চানার সাথে কষে এসছে। একেবারে গ্রেভিটা কিন্তু শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি প্রেসারে সিটি দিয়েছিলাম যে জলটা দিয়ে, সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। সেই জলটাই আমি দিয়ে দিলাম গ্রেভি তৈরি করার জন্য। পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এইবার ঝোলটা একটুখানি ফুটে আসলে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা কিন্তু এখানে দিতেই হবে, যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু মিষ্টি দিলে ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে কিন্তু আমি আবারও ফুটিয়ে নেব গ্রেভিটাকে।
তো দেখুন বন্ধুরা ফুটে এসছে গ্রেভিটা। এরপরে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি একটু হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ব্যাস আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ফুটে আসলেই কিন্তু রেডি আমার এই পনির চানা মশলা রেসিপি। তো বন্ধুরা বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন এই পনির চানা মশলা রেসিপি। একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদেই হবে। এইবার আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধুরা আছে তারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন।